নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ একটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কেননা গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে। অনেকেই কিন্তু টাকা পাবেন না। তো কী কারণে টাকা পাবেন না, কোন কোন কৃষকরা টাকাটি পাবেন না, সেই নিয়ে কিন্তু প্রত্যেকের অঞ্চল থেকে এবং কল করে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং লিস্টও কিন্তু পাঠানো হচ্ছে এবং ভয়েস আকারেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে জমা করবেন এবং কী কারণে টাকাটি পাবেন না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে কী প্রবলেমের জন্য কিন্তু আপনারা টাকাটি পাবেন না। তো প্রথমে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো আপনাদের প্রথমে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে স্ট্যাটাস কিন্তু কেউ চেক করতে পারছেন না। এখনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাজ শেষ হয়নি। বন্ধুরা, হাতে যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে, কয়েকটা দিনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হবে, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা পাঠানো হবে। সেই নিয়ে কিন্তু এবং তার আগে থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু কাজ চলছে এবং নতুনভাবে ভেরিফিকেশন চলছে এবং আধার লিঙ্ক চলছে। এই কারণে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু স্ট্যাটাস চেক করা বন্ধ রয়েছে। এরপর চলুন কোন লিস্ট পাঠানো হচ্ছে, কী কারণে লিস্টটি পাঠানো হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই। চলুন, যে আমাকে পাঠানো হয়েছে এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা লিস্টটি দেখতে পাচ্ছেন। ভিলেজ রয়েছে, পরপর কিন্তু আপনাদের ডিটেলসগুলি দেখে নিন। ভিলেজ রয়েছে, আপনাদের ফার্মার নেম রয়েছে, আপনাদের যে ফাদার্স নেম রয়েছে এবং আপনাদের মোবাইল নাম্বার সহকারে কিন্তু আপনাদের এরকম লিস্টটি দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি জেলায় কিন্তু কৃষকদের কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের গ্রামে কিন্তু এখানে কিন্তু লিস্টটি দেখতে পেয়ে যাবেন। প্রত্যেকের গ্রামে, আমাদের গ্রামে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 জনের নাম রয়েছে। এখানে কিন্তু ভোটার কার্ডের নম্বর রয়েছে এবং আপনাদের তাদের নেম রয়েছে এবং তাদের ফাদার্স নেম রয়েছে এবং তাদের মোবাইল নম্বরও কিন্তু সঙ্গে রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের যে অঞ্চল থেকে লিস্টটি পাঠানো হয়েছে বা কল করে জানানো হচ্ছে, আপনারা যদি আধার লিঙ্ক না করান তাহলে কিন্তু ওটা টাকা পাবেন না। এটা কিন্তু সেই আপডেটটি কিন্তু জানা হচ্ছে, সেই লিস্টটি পাঠানো হচ্ছে। যেসব কৃষকদের আধার লিঙ্ক নেই তাদেরকে কিন্তু এই লিস্টটি কিন্তু পাঠানো হচ্ছে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকের অঞ্চল থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে প্রত্যেকের যারা আধার লিঙ্ক নেই তাদের কিন্তু এডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের আধার লিঙ্ক করাতে হবে। সে ভয়েস আকারে কী বলা রয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিলে কিন্তু ভালো করে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সেটাও আপনাদের শুনিয়ে দিই। তো কৃষক বন্ধু প্রাপকগণের আধার ভেরিফিকেশন নেই। ওনারা ইডি অফিসে ভোটার কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে গেলে সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশন করে দেবে। একজন ব্যক্তি ওই গ্রামের সবার কাগজ গুছিয়ে নিয়ে গেলেও হবে। এটা অবশ্যই করতে হবে, নাহলে পরবর্তী কৃষক বন্ধু টাকা পাবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে 3টি ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের এডি অফিসে যেতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড এবং অ্যাকাউন্টের জেরক্স নিয়ে যেতে হবে। অর্থাৎ যেসব কৃষকদের নাম রয়েছে তারাই শুধু যাবেন, যেসব কৃষকদের নাম নেই তাদের যাওয়ার কোনো দরকার নেই। যেসব কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক নেই, লিস্ট পাঠানো হয়েছে, তারাই শুধু যাবেন এডি অফিসে। এই 3টি ডকুমেন্টস নিয়ে দিলেই কিন্তু ওখানে আধার ভেরিফিকেশন করে দেওয়া হবে। দিলে কিন্তু আপনারা টাকা পাবেন, নইলে কিন্তু আপনারা যে 15 থেকে 20 তারিখের মধ্যে টাকাটি দেওয়া হবে জুন মাসে, সেই টাকাটি কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।